নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি কথা বলবো যারা বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য ইচ্ছুক পরীক্ষার্থীরা রয়েছে, যারা প্রিভিয়াস ইয়ারে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা অলরেডি এই ইয়ারের মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো। তো তোমাদের অনেকের ইচ্ছা যে তোমরা 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে বা অনেক ক্ষেত্রে তোমরা 2 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে। তো আসলে তোমরা দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে করবে সেখানে কিন্তু বিভিন্ন শাখা থাকে বা ব্রাঞ্চেস থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের। যেমন একদম কমন ব্রাঞ্চেসের কথা যেগুলো বেশিরভাগ স্টুডেন্ট নিয়ে থাকে, সেগুলোর মধ্যে হচ্ছে তোমার সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল। এই ট্রেডগুলো প্রচুর পরিমাণ সিট রয়েছে, গভর্নমেন্ট বলো, প্রাইভেট বলো বা তোমার গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজগুলি বলো, প্রত্যেকটা কলেজেই মোটামুটি এই 3টে ট্রেড তোমরা পেয়েই যাবে। এমন কোনো কলেজ নেই যেগুলো যাদের মধ্যে এই ট্রেডগুলো নেই। তাছাড়া বর্তমান সময়ে আরেকটা ট্রেড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেটাও কিন্তু দেখছি যে অনেক কলেজে কিন্তু সেই কোর্সটাও রয়েছে। এবার আসি মডার্ন কোর্সেসের কথায়। তো মডার্ন কোর্সেসের মধ্যে বর্তমান সময়ে যদি আমি বলি 2-3 বছর আগেও এই ট্রেডটার এতটা ক্রেজ ছিল না যতটা 2022-23 এই বছরগুলোতে এসছে। তার মধ্যে প্রথম ট্রেডই হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিএসটি। তো বর্তমান সময়ে তোমরা জানো যে যে তোমাদের যে সময়টা আসতে চলেছে সেটাকে অনেকে কম্পিউটারের যুগ বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, রোবোটিক্সের যুগ এই বলে কিন্তু অনেকেই আখ্যায়িত করছেন। এবং তার কিছু জিনিস আমরা বর্তমান সময়েও দেখতে পাচ্ছি, যেমন চ্যাট জিপিটি থেকে শুরু করে চ্যাটবোট হোক বা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোডিং, C++, জাভাস্ক্রিপ্ট, HTML, সি, বিভিন্ন ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজের কিন্তু তোমার প্রচলন খুব বেশি বেড়েছে। স্টুডেন্টরা বেশ ছোটোবেলা থেকে কম্পিউটার বিষয়ে অনেকটা দক্ষ হচ্ছে এবং তারা জানার চেষ্টা করছে যে কিভাবে কোনো সমস্যার সমাধান করা যায়। বর্তমান সময়ে সত্যি বলতে গেলে যদি বেসিক ট্রেডগুলোর কথা বলো, সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, এগুলো মূলত কিন্তু তোমাদের ট্রেডগুলোর ক্ষেত্রেও তোমাদের বর্তমানে অটোক্যাড, মেটাল্যাব এরকম কিন্তু বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে তোমাদের সার্কিট ডিজাইনিং, লেআউট ডিজাইনিং এর কাজও হচ্ছে। ফলে বর্তমান সময়ে এক কথায় যদি বলতে পারো যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ট্রেডটার প্রতি স্টুডেন্টদের এতটা মাতামাতির মেন কারণই হচ্ছে কিন্তু বর্তমান সময়টায় কম্পিউটারের ক্রেজ প্রচুর পরিমাণে সেটা বেড়েছে। এমনকি দেখো, সত্যি বলতে গেলে বর্তমান সময়ে এটা একটা ইম্পর্ট্যান্ট ট্রেডও হতে চলেছে। বাট যদি তুমি আমাকে বলো যে প্লেসমেন্ট বা তোমাদের ফিউচার স্কোপের কথা মাথায় রেখে, তাহলে আমি শুধু এখানে একটা কথাই বলবো যে যদি তুমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটাতে যেতে চাও, এটাতে কিন্তু পুরো পশ্চিমবাংলায় সিট যথেষ্ট কম রয়েছে। এরপরেও যদি তোমাদের এপিসি রয় পলিটেকনিকের মতো কলেজ চাই, অর্থাৎ বেস্ট কলেজ চাই, তাতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চাই, বা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক সিসিপিতে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চাই, তাহলে অবশ্যই তোমাকে টপ 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। কারণ প্রিভিয়াস ইয়ার আমি দেখেছি 342-358 র্যাঙ্ক করা ছেলেটিও কিন্তু এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এপিসি রয় পলিটেকনিকে পায়নি। ফলে তোমরা একটা জিনিস জেনে রাখো, কম্পিটিশান খুব টাফ হবে কিন্তু তোমাদের এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পাওয়ার জন্য। প্রচুর দাদা দিদিরা রয়েছে, তাদেরকেও তোমরা জিজ্ঞেস করতে পারো, দেখবে। আর যদি আমি বলি যে দেখো, তোমরা যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাও, তোমাদের যদি সত্যি সেই ট্রেডটার প্রতি একটা অত্যন্ত নিষ্ঠা থাকে এবং মনে হয় যে হ্যাঁ আমি এই ট্রেডে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো, দেন তোমার জন্য সেটা সবথেকে ভালো ট্রেড। বাট প্লেসমেন্টের দিক দিয়ে যদি বলো, তো আজও আমি বলবো যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু প্লেসমেন্ট না এর মতোই হয়। যদি বেস্ট কলেজগুলোকে ছেড়ে দাও, তাহলে বেশিরভাগ যে কলেজগুলি রয়েছে, যেগুলোতে পলিটেকনিক কলেজ, যেগুলোতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, বেশিরভাগ পলিটেকনিক কলেজেই তোমার যদি বলো প্লেসমেন্টের হার মাত্র 20%, 30%-এর মতো। অর্থাৎ সেই তুলনায় যদি বলো হায়ার এডুকেশনের স্কোপ
তো তোমরা জানো যে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে সেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে তোমরা ডিপ্লোমা করলে সেটা সেখানে হবে সিএসি, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হবে সেখানে। সেখানে আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকবে না, সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হবে বা ইঞ্জিনিয়ারিং হবে, এবং বা তোমরা আইটিতেও নিতে পারো অ্যাডমিশান। আইটি হচ্ছে ইনফরমেশান টেকনোলজি। তো ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে যখন তুমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে যাচ্ছ, তিনটে বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এক হচ্ছে তোমার সেই ট্রেডটার প্রতি কীরকম ভালোবাসা রয়েছে, না সবাই বেস্ট স্টুডেন্টরা নিচ্ছে বলে আমি নেব সেরকম ক্ষেত্র, সেটা তোমাকে আগেই বাছাই করে নিতে হবে। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আমি বললাম যে দেখো প্লেসমেন্টের অবস্থা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বেস্ট পলিটেকনিক কলেজগুলিকে বাদ দিলে প্রায় 9-এর কাছাকাছি বা খুব বেশি হলে 30% মতো কিন্তু হতে পারে। অর্থাৎ তোমাদের যদি 30টা ছেলে থাকে, মাত্র 9টা ছেলেই কিন্তু প্লেসমেন্ট পাবে, 21 স্টুডেন্ট কিন্তু প্লেসমেন্ট পাবে না। বাট আরেকটা জিনিস আমি যেটা বলবো 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফিউচার স্কোপ অনেক বেশি। তোমরা পরবর্তীকালে যারা যারা হায়ার এডুকেশনে যেতে চাও তাদের জন্য এটা সব থেকে বেস্ট কিন্তু ওয়ে হতে পারে বর্তমান সময়ে যদি বলো, তাহলে সেই হিসাবে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেস্ট ট্রেড। অন্যদিকে যদি চিরাচরিত ট্রেডগুলোর কথা বলি, যেমন আমি বললাম সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা এইরকম যে ট্রেডগুলো রয়েছে, যে ট্রেডগুলো শুধুমাত্র আজকে নয়, তোমরা যদি বলো লাস্ট 15 বছর 20 বছর ধরেও ওই ট্রেডগুলোই কিন্তু তোমার চলে আসছে, তাহলে তার মধ্যে এই 3টে ট্রেড মেন। বাট বর্তমান সময়ে যদি সত্যি কথা বলো, সিভিল ইঞ্জিনিয়ারিং বা তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর কিন্তু ভ্যাকেন্সি লক্ষ্য করা যাচ্ছে না। যদিও এলএনটির মতো কিছু কোম্পানি রয়েছে যারা কিন্তু তোমাদের ভালো রিক্রুটমেন্ট করে থাকে, বাট সেক্ষেত্রেও তোমাদের কম্পিটিশানটা তুলনামূলক হার্ড হতে চলেছে। তাই তোমাদের বলবো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চাও তারা কিন্তু অবশ্যই হায়ার এডুকেশনটাকে মাথায় রেখে, অর্থাৎ বিটেক থেকে প্রচুর জব ভ্যাকেন্সি রয়েছে, বাট যদি ডিপ্লোমার ক্ষেত্রে বলো সেটা কিন্তু তুলনামূলক কম। বাট আরেকটা দিকে সিভিল ইঞ্জিনিয়ারিংদের স্টুডেন্টদের যেটা সবথেকে বড় সুবিধার কথা, সেটা হচ্ছে যে তাদের কিন্তু তোমার গভর্নমেন্ট জব ভ্যাকেন্সিটা তুলনামূলক অনেক বেশি। যদি তুমি এসএসসি জেই বলো বা আরআরবি জেই বলো বা তোমাদের স্টেট জেই বলো, সেখানে কিন্তু জেই মানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সাম যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমি বলছি, সেখানে কিন্তু তুলনামূলক অনেক ভ্যাকেন্সি নিয়ে থাকে কিন্তু সিভিলের। এরপরে আসি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, এই ট্রেডগুলোরও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। শুধুমাত্র যদি বলো যে ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ থেকেও, তাহলেও কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্টের এখনও নিড রয়েছে এই ট্রেডের ক্ষেত্রে। বাট তোমাদেরকে একটা কথাই বলবো, দেখো তুমি যদি সব সুবিধা নিজের হাতের মুঠোয় চাও তাহলে সেটা নাও পেতে পারো। যেমন ধরো তুমি হয়তো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তোমার সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে এলো, বাট তোমাকে কিন্তু সেগুলো প্রত্যেকটাই তোমার রাজ্যের বাইরে কিন্তু তুমি ভ্যাকেন্সি পাবে, এমনটা ধরে রেখো তুমি। আশা করব পশ্চিম ভারতবর্ষের 4টি সবথেকে বড় শহরে যেগুলো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি, মুম্বাই বা পুনে বলতে পারো, যেটা মহারাষ্ট্র। দ্বিতীয় নাম্বারে আমি বলবো তোমাদের হায়দ্রাবাদে ভ্যাকেন্সি রয়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে তামিলনাড়ু এবং চতুর্থ নাম্বার হচ্ছে সুরাট বা গুজরাট বা সানাদ, এই যে জায়গাগুলো রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই তোমাদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি রয়েছে। যদিও তোমরা শুধুমাত্র এখন অ্যাডমিশান নিতে চাইছো, তোমাদের এখনও তোমরা ভবিষ্যতের খুব বেশি পরিকল্পনা করছো না আমি জানি, বাট তাও আমি সেক্ষেত্রে তোমাদের একটু ট্রেডগুলো সম্বন্ধে বলে দিলাম যাতে তোমাদের ভবিষ্যতে এই ট্রেড নির্বাচন করতে খুবই সুবিধা হয়। কারণ তোমরা প্রত্যেকেই জানো অনেক স্টুডেন্ট যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তারা কিন্তু অনেক গরিব ঘর থেকে আসে, নিডি স্টুডেন্টরা রয়েছে। আমার ক্ষেত্রেও যেমনটা হয়েছিল, তোমাদের ক্ষেত্রেও অনেকেরই এমনটা হচ্ছে বলে আমার ধারণা। তাই সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা শুধুমাত্র প্লেসমেন্টের কথা মাথায় চিন্তা করে রাখো তাহলে তোমরা চিরাচরিত ট্রেডগুলোর দিকে অবশ্যই যেতে পারো। বাট যদি তোমার মনে হয় যে না তুমি এই চিরাচরিত ট্রেডগুলো করতে চাও না, তোমার অন্যান্য যে ট্রেড যেমন কম্পিউটার সায়েন্স বা আইটি বা সাইবার ফরেন্সিক সিকিউরিটি, এই সমস্ত ট্রেডের প্রতি তোমাদের নিষ্ঠা রয়েছে, বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, যেগুলো চিরাচরিত থেকে তুলনামূলক আলাদা, সেই কোর্সগুলো তোমরা করতে পারো। সমস্তটাই হচ্ছে তোমার 2-3টে ফ্যাক্টরের উপর নির্ভর করছে। ফ্যামিলি কন্ডিশান, দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার কি ভালো লাগে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে তোমার লং টার্ম পরিকল্পনা কি রয়েছে। যদি আজকে তোমাকে জিজ্ঞেস করা হয় যে 5 ইয়ার্স পরে তোমার পরিকল্পনা কি রয়েছে, সেটা যেন তোমার সুস্পষ্ট হয়, এটাই শুধুমাত্র বলার।
তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফিউচারে তোমাদের প্রত্যেকটা হেল্পের জন্য রয়েছি। ধন্যবাদ।